নরসিংদীর পলাশ উপজেলায় ডাঙ্গায় মোগল আমলের শত বছরের পুরনো জমিদার বাড়ি আজও তার আপন মহিমায় দাঁড়িয়ে আছে। মনোমুগ্ধকর কারুকাজ সমৃদ্ধ প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত জমিদার বাড়িটি এক নজর দেখার জন্য উপজেলা সহ দেশের অন্যান্য জেলার বিনোদনপ্রেমী মানুষ ছুটে আসে এখানে। বাড়িটি কারুকাজ মণ্ডিত শৈল্পিক ছোঁয়া বিনোদন প্রেমীদের পাশাপাশি পর্যটকদের মন আকৃষ্ট করে। চোখ দাদানো জমিদার বাড়িটি নির্মাণ করেন মোগল আমলের লক্ষণ সাহা নামের এক জমিদার। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এমডি সজীব ভুইয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিভাবে আপনারা মোগল আমলের লক্ষণ সাহার জমিদার বাড়ি ঘুরে দেখতে পারেন। ঢাকার গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে থেকে মেঘালয় লাক্সারি বাসে 5 জোনা মোড় নেমে চাইলে 5 জোনা বাজারের কাছে পবিত্র পুরাণের বাংলা অনুবাদকারী গিরিশ চন্দ্র সেনের বাড়ি ঘুরে আসতে পারেন। 5 জোনা মোড় থেকে জনপ্রতি 20 টাকা ভাড়ায় ডাঙ্গা বাজারে পৌঁছে রিক্সা কিংবা পায়ে হেঁটে অনায়াসে উকিলের বাড়ি বা লক্ষণ সাহার জমিদার বাড়িতে চলে যেতে পারবেন। টঙ্গী কিংবা আবদুল্লাপুর থেকে জমিদার বাড়ি দেখতে হলে বাস বা লেগুনায় চড়ে কালীগঞ্জে আসতে হবে। কালীগঞ্জ নদীর ঘাটে যে কাউকে জিজ্ঞাসা করে জেনে নিতে পারেন ডাঙ্গা যেতে হলে কোন দিকের নৌকায় চড়বেন। নদী পাড়ি দিয়ে ডাঙ্গা যাওয়ার সিএনজি রিক্সা অথবা অটো রিক্সা পাওয়া যায়। ঘাট থেকে ডাঙ্গা বাজারের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। বন্ধুরা, চলে আসলাম লক্ষণ সাহার জমিদার বাড়িতে। এর আগে একবার লক্ষণ সাহার জমিদার বাড়িতে এসেছিলাম, কিন্তু ডাঙ্গা বাজারের আগে মোটর সাইকেলের সমস্যা দেখা দেওয়ায় আমরা সঠিক সময়ে পৌঁছাতে পারিনি। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপরে ডাঙ্গা বাজারে মোটর সাইকেলটি মেকানিক্সের দোকানে রেখে আমরা একটি রিক্সা নিয়ে এসেছিলাম। তাও মাত্র 2-4 মিনিটের মতো সময় আমরা এখানে কাটিয়েছিলাম। আজকে আমি আপনাদেরকে এই ডাঙ্গা বাজারের লক্ষণ সাহার জমিদার বাড়িটি ঘুরে চারপাশ ভালো করে দেখাবো এবং লক্ষণ সাহার এই জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব। জমিদার লক্ষণ সাহা এই জমিদার বংশের মূল গোড়াপত্তনকারী। তবে কবে নাগাদ এই জমিদার বংশ এবং জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক তথ্য জানা যায়নি। তবে কোনো মতে এই জমিদার বাড়িটি 1910 সালের দিকে লক্ষণ সাহা নির্মাণ করেছিলেন। এই জমিদার বংশধররা অন্য জমিদারের আওতাভুক্ত ছোট জমিদার ছিলেন। তবে তারা যে জমিদারের আওতাভুক্ত ছিলেন তাদেরকে বা ব্রিটিশ সরকারকে খাজনা দিতে হয়নি, কারণ এই জমিদার এলাকাটি ভারত উপমহাদেশের মধ্যে একমাত্র এলাকা ওয়াকফ হিসেবে ছিল। লক্ষণ সাহার 3 পুত্র সন্তান ছিল। এদের মধ্যে ছোট ছেলে ভারত ভাগের সময় ভারতে চলে যান। এরপর পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার অল্প কিছুদিন আগে বড় ছেলেও ভারতে চলে যান। থেকে যান মেজো ছেলে। তার ছিল এক পুত্র সন্তান, যার নাম ছিল বৌদ্ধনারায়ণ সাহা। এই বৌদ্ধনারায়ণ সাহাই পরবর্তীতে আহমদ আলী উকিলের কাছে উক্ত বাড়িটি বিক্রি করে দেন। তাই আহমদ আলী সাহা পেশায় একজন উকিল হওয়াতে বর্তমানে অনেকে এই বাড়িটিকে উকিলের বাড়ি নামেও চিনে থাকে। লক্ষণ সাহার জমিদার বাড়িটি দ্বিতল বিশিষ্ট একটি ভবন। ভবনের মেঝেতে কষ্টি পাথর দিয়ে ঢালাই করা। ছোট্ট একটি কারুকার্য খচিত দালান, বাগান বাড়ি, শান বাঁধানো পুকুরঘাট, পুজো করার জন্য পুকুরের চারপাশে 3টি মঠ বা মন্দির ছিল। এই বাড়িটিতে 24টি কক্ষ রয়েছে। পাশাপাশি রয়েছে ছোট আরেকটি কারুকাজ খচিত নান্দনিক মন্দির। অর্ধনির্মিত এই প্রাচীন বাড়ি পূজা করার জন্য 4টি পূজা মণ্ডপ থাকলেও বর্তমানে একটি বড় আকারের পূজা মণ্ডপ রয়েছে। বাড়িটিতে বিভিন্ন রকমের গাছের বাগানও রয়েছে। চারপাশে উঁচু প্রাচীর ও মোগল আমলের তৈরি করা সুন্দর একটি পুকুর, পাশাপাশি শান বাঁধানো ঘাট।
এই বাড়িটি বর্তমান মালিকানা রয়েছে আহমদ আলী, তিনি পেশায় একজন উকিল। আমরা বাড়িটির পিছনের সাইড দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করি এবং ভিতরে ঢুকি। বাড়ির পিছনে বেশ বড় একটি বাগান এবং আমরা এই পুরাতন বাড়িটির ভিতরে ঢুকে বেশ কিছু কক্ষ দেখতে পাই, যেখানে লক্ষণ সাহা ও তার ছেলেমেয়েরা বসবাস করতেন। আগেকার দিনে যখন বিদ্যুৎ ছিল না, তখন রাজা বাদশারাও উনুন অথবা কুপি ব্যবহার করতেন। প্রায় সবগুলা কক্ষেই কুপি রাখার ব্যবস্থা ছিল। সুন্দর একটি বারান্দা নির্মাণ করেছিলেন লক্ষণ সাহা, এখানে বসে হয়তো সময় কাটাতেন। লক্ষণ সাহার 3 ছেলে ছিলেন, বঙ্কু সাহা, নিকুঞ্জ সাহা ও পরিমোহন সাহা। বঙ্কু সাহা 1947 সালে দেশভাগের সময় ভারতে চলে যান এবং বড় ছেলে 1971 সালে বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার কিছুদিন আগে ভারতে পাড়ি জমান। এখানে ছিলেন শুধু পরিমোহন সাহা। পরিমোহন সাহার ছেলে বৌদ্ধনারায়ণ সাহা ছিলেন এই বাড়ির সর্বশেষ মালিক। পরবর্তীতে বাড়িটি বিক্রি করে দেওয়া হয়। লক্ষণ সাহা ও তার পরিবার, তার ছেলেরা এখানে কতই না ভালো সময় কাটিয়েছেন, যা এখন শুধু স্মৃতি হয়ে রয়ে গেছে। সর্বশেষ তথ্যমতে লক্ষণ সাহার বংশধরেরা এখন নারায়ণগঞ্জের কোনো একটি জায়গায় বসবাস করেন। শৈল্পিক এই নিদর্শন দেখতে প্রতিদিন এখানে শত শত মানুষ ভিড় করেন। আজকেও তার বিকল্প ছিল না। কিছুক্ষণ পর পর এখানে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে অনেক মানুষকে আসতে দেখেছি এই বাড়িটির সৌন্দর্য উপভোগ করার জন্য। শুধু এই জমিদার বাড়িটিই নয়, এই বাড়িটির আশেপাশের প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর হওয়ার কারণে এই জমিদার বাড়িটি নিয়মিত পর্যটক ধরে রাখতে সক্ষম হয়েছে। এই বাড়িটির ভিতরে আমরা বেশ কয়েকবার চক্কর দিয়ে ঘুরে সুন্দরভাবে উপভোগ করার চেষ্টা করেছি। কতই না নিপুণ হাতে সুন্দরভাবে এই বাড়িটি তৈরি করেছিলেন লক্ষণ সাহা। দ্বিতল বিশিষ্ট বাড়িটির এটি হচ্ছে পিছনের সাইডের ছাদ। ছাদের সাথে বেশ বড় একটি বাগান এবং একটি পুরাতন শৌচাগার, যা এই জমিদার বংশের লোকেরা ব্যবহার করত। বেশ কিছু সুপারি গাছ এবং বড় বড় বেশ কিছু পুরানো গাছ এখানে লক্ষ্য করা গিয়েছে। সুবিশাল বারান্দা এবং বারান্দার পিলারগুলোতে কষ্টি পাথর ব্যবহার করেছিলেন জমিদার লক্ষণ সাহা। যারা দূর দূরান্ত থেকে এই জমিদার বাড়িটি দেখতে আসবেন, তারা ডাঙ্গা বাজারে খাওয়া দাওয়ার ব্যবস্থা পেয়ে যাবেন। এছাড়াও পাঁচদোনা অথবা মাধবদী অথবা নরসিংদীতে ভালো মানের হোটেলে রাত্রি যাপন করতে পারবেন। আমরা এখন জমিদার বাড়ির ভিতর থেকে বের হয়ে যাচ্ছি পুকুর ঘাটের দিকে। এখানে আরও একটি জমিদার বাড়ি নির্মাণাধীন ছিল, কিন্তু বাড়িটি সম্পূর্ণ হওয়ার আগেই জমিদাররা এই স্থান ত্যাগ করে। এই এলাকাতে প্রচুর পরিমাণে তাল গাছ এবং মাঝে মাঝে খেজুর গাছের দেখা পাওয়া যায়। এটি হচ্ছে পুকুর ঘাট, আর পুকুর ঘাটে বেশ কয়েকটি তাল গাছ ঠাই দাঁড়িয়ে আছে এখনো, যে তাল গাছগুলো হয়তো জমিদারের আমল থেকেই এখানে ছিল। পুকুরের বর্তমান অবস্থা বেশ নাজেহাল অবস্থা। এখানে পুকুর এখন পরিপূর্ণ একটি ডুবায় পরিণত হয়েছে। আর এখন যে দেখতে পাচ্ছেন একটি মঠ, এখানে তারা পুজো করত। এখানে আরও বেশ কয়েকটি ছোট ছোট এরকম মঠ ছিল, যা বর্তমানে এই একটি মঠই দেখতে পেয়েছি আমরা।
বেশ কিছু তাল গাছের ভিতর দিয়ে মেঠো পথের রাস্তা, যা এই এলাকার সৌন্দর্য বৃদ্ধি করেছে বহুগুণে। এরকম নিপুণ এবং সুন্দর একটি এলাকায় জমিদার বাড়ি ঘুরে দেখতে হলে অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে ডাঙ্গাই লক্ষণ সাহার জমিদার বাড়িতে। প্রতিদিনই এখানে শত শত পর্যটকের আগমন ঘটে। বেশ কিছুক্ষণ পরপর যে পর্যটকগুলো আসছিল তারা বেশিরভাগই ছবি তোলায় এবং খুশ গল্পে মেতেছিল। জমিদার বাড়ির পাশেই ডান পাশে যে একটি ভবন দেখতে পাচ্ছেন, এই ভবনটিতে তারা পূজা করত। পাশেই তুলসী গাছ লাগানোর জন্য ছোট একটি স্থাপনা এখানে নির্মাণ করা হয়েছিল। আমরা যখন ছিলাম তখনও বেশ অনেকগুলো পর্যটকের আগমন ঘটেছিল এখানে। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।